গতকালের এই ঘটনার পর রাত ভোর বালুচিস্তানের বোলানে টান টান স্নায়ুযুদ্ধ চলল। পাক সেনার অভিযানে উদ্ধার করা হয়েছে 104 জন যাত্রীকে। একদমই তাই, 104 জন যাত্রীকে যারা উদ্ধার করা হচ্ছে, 58 জন পুরুষ, যাদের মধ্যে 31 জন আবার মহিলা আর শিশু রয়েছে, যাদের মধ্যে আর কুয়েটায় পাঠানো হয়েছে 57 জন যাত্রীকে। 17 জন যাত্রীকে পাঠানো হয়েছে নিকটবর্তী হাসপাতালে, এমনটাই পাক রেল সূত্রে খবর। অন্যদিকে পাল্টা বিবৃতি বালুচ লিবারেশন আর্মির 214 জন যাত্রীকে পণবন্দির দাবি তারা করছে। একদমই তাই, আর 30 জনেরও বেশি পাকিস্তানি সেনা নিহতের দাবি করা হয়েছে। মৃত্যু হচ্ছে 16 জন বিএলএফ বিদ্রোহীর। দাবি জঙ্গিদের, অর্থাৎ একের পর এক ঘটনাকে কেন্দ্র করে একদিকে জঙ্গিদের হুঁশিয়ারিও ছিল, এবং অনেক ক্ষেত্রে বলা হচ্ছে এটাও যে এই যে হাইজ্যাক করা হয়েছে সেখানে কিন্তু সুইসাইড বম্বারও পর্যন্ত ছিলেন। যাত্রীদের কি অবস্থা হয়েছে তিথি, একবার ভাবা যেতে পারে এরকম একটা ঘটনা। বালুচিস্তান লিবারেশন আর্মি এবং এই জঙ্গি হামলার ঘটনা, একেবারে ট্রেন হাইজ্যাক, একেবারে সরাসরি একটা আস্ত ট্রেন তারা হাইজ্যাক করে নিল একবার। এবং এখান থেকে শর্মিষ্ঠা, যেমনটা জানা যাচ্ছে যে গত প্রায় 20 বছর ধরে এভাবেই বালুচ লিবারেশন আর্মি সহ বিদ্রোহীরা তারা বারংবার বিভিন্নভাবে বিদ্রোহ করেছে এবং প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করেছে, কিন্তু কেন? এই প্রশ্নটা নিয়ে আজকে জিরো আওয়ারে আমরা আলোচনা করবার চেষ্টা করবো। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় নিরাপত্তা ও সম্পর্ক বিশেষজ্ঞ আর্য ঘোষ। আর্যবাবু, স্বাগত জানাবো আপনাকে আজকে জিরো আওয়ারের আলোচনায়। জাফর এক্সপ্রেস বা এর আগে একাধিক সময় একাধিকবার 2018, 2023, 2024 গত 20 বছর ধরে বিদ্রোহীরা বারংবার এই জাফর এক্সপ্রেসকে টার্গেট করেছে, এরকমটাও খবর। কিন্তু কেন? শুধুমাত্র পাক সেনা, পাক আধিকারিকরাই কি তাদের টার্গেট? তাহলেই বা কেন? দেখুন, এই আমি বা এর আগেও বলেছি, বিএলও বালুচিস্তান লিবারেশন অর্গানাইজেশন এরা একটা সুশিক্ষিত সভ্য সমাজের অংশ, যেমনি আফগানিস্তান। তো তারা যে অত্যাচারের সম্মুখীন হয়েছে বছরের পর বছর ধরে পাকিস্তান সেনাবাহিনীর, বিকজ তারা পাকিস্তানে থাকতে চায় না, তারা বালুচিস্তানকে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে ডিমান্ড করে আসছে অনেক দিন ধরে। এটা পাকিস্তান মানতে চাইছে না, মেনে নিতে পারছে না, এবং ঠিকই তার একদম কিউতে আছে, যাকে বলে মানে একদম লাইনে আছে সিন্ধ প্রদেশ, জানবেন, এবং পিওকে তো আপনার পাকিস্তান দখল করে রেখেই দিয়েছে। তো এই এত অত্যাচার এদের মতন সভ্য সুশিক্ষিত সমাজ একমাত্র আফগানিস্তানে আপনারা পাবেন, রিচ ইন কালচারাল হিস্ট্রি, রিচ ইন এডুকেশন। তো তারা যদি আজকে এই পর্যায়ে যেতে পারে, তাহলে ভাবুন অত্যাচারের মাত্রাটা কি। এবং আমি আপনাদেরকে সর্বশেষ আপডেট জানাই, এখানে রিলিজ করা হয়েছে 155 জন হস্টেজকে। তারা কিন্তু মেনলি বালোচ, যাদেরকে রিলিজ করা হয়েছে, এবং মহিলাদেরকে রিলিজ করা হয়েছে। তারা কতটা মানবিক দেখুন তাদের দিকটা। এবং যারা বয়স্ক শিশু তাদেরকে রিলিজ করা হয়েছে। বাকি 300 জনের ওপরে তারা কিন্তু এখনো ওই ট্রেনে পণবন্দি, এবং এদের মধ্যে কতজন ছাড়া পাবেন আমি ঠিক বলতে পারছি না, কেননা এটা সুইসাইডাল স্কোয়াড। বালুচিস্তান লিবারেশন অর্গানাইজেশনের রিজলভ, সবাই জানা, দৃঢ়তা, সংকল্প। তো এটার সম্ভাবনা খুব আছে যে তারা কিন্তু পুরো ট্রেন সমেত সব হস্টেজকে উড়িয়ে দিতে পারে। এটা আমি আগে থেকেই বলে রাখছি। অন্য কিছুও হতে পারে। তারা কিন্তু বারবার ওয়ার্ন করে গেছিল পাকিস্তান গভর্নমেন্টকে যে না কোনো এই অফেন্সিভ নিতে, কাউন্টার অফেন্সিভ লঞ্চ করতে। তারা কিন্তু পাকিস্তান করেছে, এবং ড্রোন ইউজ করেছে, সেই ড্রোনকেও তারা উড়িয়ে দিয়েছে। এরা প্রচণ্ড আপনার কি বলবো ডিসিপ্লিন এবং প্রচণ্ড মেটিকুলাসলি অপারেশন চালায় বালুচিস্তান লিবারেশন অর্গানাইজেশন। তো আর 27 জন বিএলওর যারা অকুপাই করেছে ট্রেন, তারা মারা গেছে এখনো পর্যন্ত। এটা লেটেস্ট যা খবর পাচ্ছি। এইখানে একটা দিক আমাদের বোঝার আছে যে এই আইএসআই এগুলো মেনে নিতে পারবে না, কোনোদিন পারেও না। এবং আপনাদেরকে একটা জিনিস স্মরণ করিয়ে দিই, যখন 26/11 ঘটে, তার পরপরই অজিত ডোভাল খালি পাকিস্তানকে, তার কাউন্টার পার্টকে একটা হুঁশিয়ারি দিয়েছিলেন, একটাই কথা বলেছিলেন যে যদি আজ সেকেন্ড 26/11 ঘটে, তাহলে বালুচিস্তান তোমাদের হাত থেকে চলে যাবে। তো এটা তার এফেক্ট হয়তো হতে পারে
এবং আর একটা জিনিস জানাই, খুব গুরুত্বপূর্ণ 2-3টে কথা আজকে আপনাদের বলার আছে। তো এটার রিটেলিয়েশন আইএসআই কিন্তু করতে পারে সাবোটাজ দিয়ে আমাদের হিউজলি আনপ্রোটেক্টেড রেলওয়ে ট্র্যাকস, সেখানে কভার সিস্টেম, আমি আবার বলছি অত্যন্ত আপনার দুর্বল সিস্টেম, একটা কভার সিস্টেম। খুব ছোট্ট করে বলছি, আরএফআইডি ট্যাগ আর আরএফআইডি রিডারের ওপরে ডিপেন্ড করে চলে। আরএফআইডি রিডারটা ইঞ্জিনের তলায় বসানো থাকে, ইঞ্জিনের ওপরে বসানো থাকে একটা জিপিএস অ্যান্টেনা, আর একটা আপনার কি বলে জিপিএস অ্যান্টেনা বসানো থাকে, একটা ইউএইচএফ অ্যান্টেনা বসানো থাকে। তো জিপিএস আর ট্রেনের যে আপনারা দেখেন, ট্রেন লাইনে আপনারা যদি ট্রেনে সফর করেন দেখবেন দুটো লাইনের মাঝখানে লোহার কিংবা কাঠের পাত থাকে, সেগুলোকে বলা হয় স্লিপার। সেই স্লিপারের মধ্যে ইনস্টল করে দেওয়া হয় আরএফআইডি ট্যাগ। ট্যাগের মধ্যে থাকে ট্রান্সপন্ডার প্লেনে থাকে, এয়ারক্রাফটে থাকে। সেই ট্রান্সপন্ডারটা কি করে, যখন ওর ওপর দিয়ে আরএফআইডি রিডার যুক্ত লোকোমোটিভ ইঞ্জিনটা যায়, তখন ওই ট্রান্সপন্ডারটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। আরএফআইডি রিডার সিগন্যাল পাঠায়, সঙ্গে সঙ্গে ওই পাতের মধ্যে থাকা ট্রান্সপন্ডার অ্যাক্টিভেটেড হয়ে যায়। সে তখন গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে নিকটবর্তী কন্ট্রোল স্টেশনকে। সেটা ডিভিশনাল হতে পারে, জোনাল কন্ট্রোল রুম হতে পারে, বা স্টেশন কন্ট্রোল রুম হতে পারে। এবং তাতে ট্রেনের ভেলোসিটি কত, গতিবেগ কত, কোন পথে যাচ্ছে, কোন ট্র্যাকে যাচ্ছে, সমস্ত ভাইটাল তথ্য পাওয়া যায়। এবং আশপাশে বাবু আপনি বলছেন যে এই কবচ কতটা রক্ষা কবচ হয়ে কাজ করবে বা আদৌ করবে কিনা, এই প্রশ্নগুলো খুব বেশি একের পর এক দুর্ঘটনায় যখন প্রাসঙ্গিক হয়ে আসছে।